ব্রাহ্মণবাড়িয়ার কসবার কায়েমপুর ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৩টায় অ্যাডভোকেট সিরাজুল হক স্কুল অ্যান্ড কলেজে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। কায়েমপুর ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক প্রার্থী শাহিন আলমের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন গাজী নাসির মিয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ জিল্লুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কসবা উপজেলার কৃষক দলের আহ্বায়ক শ্যাম মিয়া। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব ইকবাল হোসেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিরাজুল ইসলাম, কায়েমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুখলেসুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ সহ অন্যান্যরা। সমাবেশে বক্তারা বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। আজকে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নয়। চালের দাম ৮ টাকা কেজিতে কিছুদিন আগে বেড়েছে। যারা প্রান্তিক কৃষক তারা পেটে খাত মাথায় হাত, তাদের ঘরে ৩ বেলা খাবার জুটে না। আমরা রাজনীতি করে কি হবে? আমরা রাজনীতি করার একমাত্র উদ্দেশ্য বাংলাদেশের প্রান্তিক জনগণ ভাত মাছ তাদের থাকতে হবে, পড়াশোনা করতে হবে, তাদের ন্যায্য অধিকারটুকু আদায়ের জন্য আজকে আমরা রাজনীতি করা হয়। রাজনীতি কারো বাবার স্বার্থে নয়, রাজনীতি করতে হবে জনগণের স্বার্থে। জনগণের পাশে দাঁড়াতে হবে। জনগণ যাতে আপনাকে দেখলে সিলেক্ট করে। আওয়ামী লীগ সরকার আমলে এই কৃষক যে কষ্ট করেছেন, তাদের সারের দাম, বীজের দাম, প্রত্যেকটা জিনিসের দাম বাড়িয়েছিলেন। কৃষকের কোনো আস্থা ছিল না, কৃষকের কোনো ভূমিকা ছিল না। আজকে বাংলাদেশের কৃষক সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আজকে আমাদের তারেক রহমান ভাই, আমাদের জেলা জিল্লু ভাই আছেন, ওরা বলেছেন এই বাংলাদেশের কৃষককে আমরা জাগিয়ে তুলবো এবং কৃষক দলকে আমরা একসাথ করে প্রত্যেকটা জেলা উপজেলা গ্রামগঞ্জে ওয়ার্ডে প্রত্যেকটা জিনিস কৃষককে আমরা দেখবো এবং প্রত্যেকটা কৃষকের যে সার আছে প্রত্যেকটার মধ্যে আমরা মূল্য ছাড় দেবো ইনশাল্লাহ। বিএনপি আগামী সরকার গঠন করে কৃষক দলের জন্য নিম্নলিখিত কর্মসূচি এবং বাস্তবতা গ্রহণ, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় বিক্রয় স্থান উদ্যোগ গ্রহণ করতে হবে।